মুসাম্মদ লিলি বেগম। আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি। এ কারণে আমার স্বামী বাচ্চা সহ আমাকে রেখে চলে গেছে। আমি বলেছিলাম আপনিও অন্ধ হলে আমি সারা জীবন রোজগার করে আপনাকে খাওয়াতাম। সে যাবার বেলায় বলে গেছে সন্তান বড় হলে গেলে যাবে, না গেলে না যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা বাড়ি ঘর বিক্রি করে আমাকে চিকিৎসা করেছে। চোখের চিকিৎসা করতে গিয়ে আমার দুটি পার বাটি নষ্ট হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা আমাকে আর চিকিৎসা করতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রতিবন্ধী ভাতা পাই। আপনি আমাকে একটা স্বপ্নের বাড়ি ঘর উপহার দিয়েছেন। আপনার দয়া ছাড়া এত সুন্দর পাকা ঘর, জমি, টিউবওয়েল, কারেন্ট কেউ আমাদের মতো অসহায়দেরকে উপহার দিত না। আমি আপনার জন্য দোয়া করি আপনি হাজার হাজার বছর বাঁচুন, আমাদের মাঝে বারবার মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করুন। চোখের চিকিৎসাটা কোথায় করেছে? আমি ঢাকা গাজীপুর থাকতাম, গার্মেন্টসে চাকরিও করতাম। আমাকে ঢাকা পিজি হাসপাতালে লাস্ট চিকিৎসা করা হয়েছিল। পরে করোনার জন্য আর আমার পার বাটি নষ্ট হয়ে যায়। পরে আমার বাবা পরে আমার চিকিৎসা করতে আর পারছিল না। আমাদের আই ইনস্টিটিউটে একটু চোখটা দেখালে ভালো হতো। স্যার আমরা স্যার ব্যবস্থা করবো স্যার, যা যা করা দরকার আমরা করবো।